৭১তম জাতীয় পুরস্কার ঘোষণায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জওয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। শাহরুখ নিজেই বলেছেন, ১৯৯২ সাল থেকে কেরিয়ার শুরু করে ৩৩ বছর কাটল, তারপর জাতীয় পুরস্কার পেলেন। অথচ জওয়ান ছবির তুলনায় আগেও আরও অনেক ছবিতে উৎকৃষ্ট মানের অভিনয় করেছেন তিনি। স্বদেশ, বীর জারা, দিলছে, দেবদাসের মতো ছবিও করেছিলেন তিনি। শাহরুখ খান জাতীয় পুরস্কার পেলেন যখন তিনি বছরে দু-একটা ছবি করেন। কিন্তু উত্তম কুমার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তার কেরিয়ারের মধ্য গগনে, যখন বছরে একাধিক সুপারহিট ছবি করেছেন তিনি। শুধু তাই নয়, উত্তম কুমার ছিলেন প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। সারা ভারতের মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা হন উত্তম কুমার। ফিরে দেখা যাক সেই ৫৮ বছর আগেকার ঘটনাটি। ভারত সরকার ঠিক করল জাতীয় পুরস্কার দেওয়া শুরু করা হবে। তবে তার নাম তখন জাতীয় পুরস্কার ছিল না। শ্রেষ্ঠ অভিনেতা পেতেন ভরত পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী পেতেন উর্বশী পুরস্কার। প্রথম এই দুটি পুরস্কার পান বম্বের নার্গিস এবং বাংলার উত্তম কুমার। একটি নয়, দুটি ছবির জন্য একসঙ্গে ভরত পুরস্কার পান মহানায়ক সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের অ্যান্টনি ফিরিঙ্গি। ১৯৬৭ সাল উত্তম কুমার সাফল্যের বছর, আবার হারানোর বছর। উত্তম কুমার তার এই জাতীয় পুরস্কার জয়কে ১৯৬৭ সালে উপভোগ করতে পারেননি। কলকাতায় সে বছর তার একাধিক ছবি রিলিজ করেছে। তখন উত্তমের প্রথম হিন্দি ছবি ছোটি সি মুলাকাত মুক্তি পায় এবং সুপার ফ্লপ করে এই ছবিটি। এই ছবি প্রযোজনা করেছিলেন উত্তম নিজেই। তার বিপরীতে বৈজয়ন্তীমালা নায়িকা ছিলেন। তিনিও চড়া পারিশ্রমিক নেন উত্তমের থেকে। এই ছবির হতাশাজনক ফল উত্তম কুমার মেনে নিতে পারেননি। ১৯৬৭ সালে প্রথম হার্ট অ্যাটাক হয় উত্তম কুমারের। একদিকে টাকার লোকসান, অন্যদিকে শরীরে হৃদরোগের আক্রমণ, সব নিয়ে বেসামাল হয়ে পড়েন তিনি। উত্তম কুমারকে তখন সেবা করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনেন সুপ্রিয়া দেবী। যে সেবা সুপ্রিয়া উত্তম কুমারকে দিয়েছিলেন, সেজন্যই ১৯৮০ সাল অবধি একটি চূড়ান্ত সফল নায়ককে আমরা পেয়েছিলাম। ১৯৭৫ সালে হিন্দি ছবি অমানুষ করে বোম্বেতে সুপারহিট নায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন উত্তম কুমার। বাঙালিদের কাছে চিরকালের গর্বের এই সংবাদ যে উত্তম কুমার সেই বাঙালি অভিনেতা যিনি প্রথমবারের জাতীয় পুরস্কার পান। এখানেই ম্যাটিনি আইডলের ম্যাজিক।